হ্যালো এভরিওয়ান, আমি শুভজিৎ আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব লসাগু গসাগু চ্যাপ্টারের পার্ট 2। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। কী বলেছে দেখো, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:5 এবং তাদের লসাগু দেওয়া আছে 660 হলে তাদের গসাগু কত। দেখো, যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকতো এবং লসাগু দেওয়া থাকতো তাহলে তাদের গসাগু আমরা কীভাবে নির্ণয় করতাম। দেখো, গসাগু সমান হয়ে যেত লসাগু ডিভাইডেড বাই অনুপাত দুটির গুণফল। এক্ষেত্রেও একই হবে। তাহলে গসাগু সমান কী হয়ে যাবে, দেখো গসাগু সমান হয়ে যাবে লসাগু ডিভাইডেড বাই অনুপাত তিনটির গুণফল। দুটি থাকলে দুটি, তিনটি থাকলে তিনটি, তাহলে তিনটির গুণফল। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, লসাগু দেওয়া আছে 660, অনুপাত তিনটির গুণফল। অনুপাতগুলি কী দেওয়া আছে 3:4:5, তাহলে তিনটার গুণ করলে হচ্ছে 3x4:5। তাহলে 660 তাকে ভাগ করছে কত দ্বারা, 4×3=12, 5×12=60, 0 কেটে গেল, তাহলে 6×11=66, তাহলে 11। তাহলে এটা হয়ে গেল উত্তর। তাহলে তাদের গসাগু হয়ে যাবে 11। 2 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। কী বলেছে, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 15 এবং তাদের লসাগু দেওয়া আছে 180। সংখ্যা দুটি সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কত। কিছু অঙ্ক থাকে যেগুলো অপশান টেস্ট থেকে সহজেই করা যায়। এই অঙ্কগুলি হলো সেই জাতীয় অঙ্ক। দেখো কী দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। গসাগু মানে কি, এই সিএফ মানে হচ্ছে গসাগু। গসাগু দেওয়া আছে কত 15। লসাগু মানে কি, লসাগু মানে হচ্ছে এলসিএম কত দেওয়া আছে 180। তাহলে প্রথমে অপশান টেস্ট থেকে করছি। দেখো প্রথম অপশানটা নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি সংখ্যা দুটি এইটা, ঠিক আছে। এখানে একটা মনে রাখার বিষয় হলো যে গসাগু দ্বারা সংখ্যা দুটিকে ভাগ করা যায় এবং সংখ্যা দুটি দ্বারা লসাগুকে ভাগ করা যায়। তাহলে সেখান থেকে আমরা এটা করব। দেখো 15 দ্বারা 30কে ভাগ করা যাচ্ছে, 15 দ্বারা 75কে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এরপর এই দুটি সংখ্যা দ্বারা যদি লসাগুকে ভাগ করা যায় তাহলে এই দুটি সংখ্যা হয়ে যাবে নির্ণয় উত্তর। তাহলে দেখো 30 দ্বারা 180 ভাগ করা যায়, 75 দ্বারা 180 ভাগ করা যায় না, তাহলে এই অপশানটা হবে না। তারপর দেখো সেকেন্ড অপশানটা দেখছি। প্রথমে কি দেখতে হবে যে গসাগু দ্বারা সংখ্যা দুটি ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে দেখো 15 দ্বারা 35কে ভাগ করা যায় না, তাহলে এই অপশানটা হচ্ছে না। তারপর থার্ড নম্বর অপশানটা দেখছি। দেখো 15 দ্বারা 45কে ভাগ করা যায়, 15 দ্বারা 60কে ভাগ করা যায়, তাহলে এটা হতে পারে। এরপর কি দেখতে হবে, দেখো সংখ্যা দুটি দ্বারা লসাগুকে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। দেখো 45 দ্বারা 180কে ভাগ করা যায়, 4 45 180। 60 দ্বারা 180কে ভাগ করা যায়, 60 3 180, তাহলে এইটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। তাহলে এর নির্ণয় উত্তর হয়ে যাবে সংখ্যা দুটি কি 45 60, এটা হয়ে গেল উত্তর। 3 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, দুটি রাশির লসাগু তাদের গসাগু 27 গুণ। লসাগু এবং গসাগু সমষ্টি 84। যদি একটি সংখ্যা 3 হয় তবে অপরটি কত। এরকম জাতীয় অঙ্ক থাকলে আমরা প্রথমে কী করবো, দেখো গসাগুটা ধরে নেব। তাহলে গসাগু সমান ধরে নিলাম 1 ইউনিট। তাহলে লসাগু কী হবে, দেখো লসাগু হচ্ছে গসাগু 27 গুণ। তাহলে গসাগু যদি 1 ইউনিট হয় তাহলে লসাগু হয়ে যাবে 27 ইউনিট, 27 গুণ যেহেতু। এরপর কি বলেছে দেখো, লসাগু এবং গসাগু সমষ্টি 84। তাহলে দেখো 1 যুক্ত 27, দুটোর যোগফল ইউনিট সমান 84, মানে টোটাল 28 ইউনিট সমান হয়ে যাচ্ছে 84। তাহলে 1 ইউনিটের মান কত দাঁড়াবে, দেখো 84কে 28 দ্বারা ভাগ, তাহলে 3 28 84, 1 ইউনিটের মান হয়ে যাচ্ছে 3। তাহলে গসাগু সমান 1 ইউনিট, তাহলে গসাগুর মান কত হয়ে যাচ্ছে 3, এখান থেকে পাচ্ছি। আবার দেখো লসাগু সমান 27 ইউনিট, 1 ইউনিটের মান যদি 3 হয় তাহলে 27 ইউনিটের মান কী হবে, 27 গুণিত 3 সমান 81। এরপর দেখো একটি সংখ্যা আমরা জানতে পারছি 3, যদি একটি সংখ্যা গসাগুর সঙ্গে সমান সমান হয়ে যায় তাহলে অপর সংখ্যাটা কী হয়ে যাবে, লসাগুর সঙ্গে সমান সমান হয়ে যাবে, এটা মনে রাখার বিষয়। তাহলে দেখো অপর সংখ্যাটি হয়ে যাবে 81, এটা হয়ে গেল উত্তর। 4 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল দেওয়া আছে 32। সংখ্যা দুটির অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত। এই জাতীয় অঙ্কগুলিও অপশান টেস্ট থেকে সহজেই করা যায়। তাহলে দেখো অপশান টেস্ট নিয়ে করছি। তাহলে প্রথমে যদি বড় সংখ্যাটা 4 ধরে নিই তাহলে ছোটো সংখ্যাটা কত হবে, 4 থেকে কত বিয়োগ দিলে 14 হবে। দেখো 4 থেকে যদি -10 বিয়োগ দিই তাহলে 14 হচ্ছে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, ওই জন্য এই অপশানটা হবে না। তাহলে 2ও হবে না, যেহেতু মাইনাস চলে আসবে। এরপর দেখো বড় সংখ্যাটা যদি 18 হয় তাহলে 18 থেকে কত বিয়োগ দিলে 14 হবে। তাহলে বড় সংখ্যাটা যদি 18 হয় তাহলে ছোটো সংখ্যাটা 18 থেকে কত বিয়োগ দিলে 14 হবে, 4। তাহলে বড় সংখ্যাটা 18, ছোটো সংখ্যাটা পেয়ে গেলাম 4। কিন্তু দেখো দুটো সংখ্যাকে গুণ করলে কত হবে, লসাগু এবং গসাগুর সঙ্গে সমান। তাহলে দেখো 4 18 হয়ে যাচ্ছে, 4 গুণিত 18 সমান হয়ে যাচ্ছে 72।
এটা কিসের সঙ্গে সমান? লসাগু এবং গসাগুর গুণফলের সঙ্গে। সেটা কত দেওয়া আছে? 32। তাহলে এই অপশানটা হচ্ছে না, যেহেতু 72 বেরিয়ে গেছে। তাহলে এটাই শুধু পড়ে আছে, তাহলে এটা হয়ে গেল উত্তর। যদি আমরা করে দেখি তাহলে দেখো, যদি একটি সংখ্যা বড় সংখ্যাটা যদি 16 হয়, তাহলে ছোটো সংখ্যাটা কত হবে? 16 থেকে কত বিয়োগ দিলে 14 হবে? 2। তাহলে ছোটো সংখ্যাটা পেয়ে গেলাম 2। এরপর দেখো সংখ্যা দুটোর গুণগুলো কত আসছে? 16 গুণিত 2 সমান 32। ঠিক আছে, তাহলে সেটা লসাগু এবং গসাগুর গুণফলের সঙ্গে সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। 5 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখে না যাক। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে দেওয়া আছে 12 এবং 72। সংখ্যা দুটি সমষ্টি 60 হলে তাদের একটি হলো এই 4টি অপশনের মধ্যে কোনটি? তাহলে দেখো এই জাতীয় অঙ্কগুলিও আমরা অপশান টেস্টে করতে পারবো। তাহলে দেখো কী দেওয়া আছে প্রথমে লিখে নিলাম। গসাগু মানে হচ্ছে এইচসিএফ, এইচসিএফ কত দেওয়া আছে দেখো 12। লসাগু মানে হচ্ছে এলসিএম, এলসিএম কত দেওয়া আছে দেখো 72। ঠিক আছে, আর কি দেওয়া আছে? সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে 60। তাহলে অপশান টেস্ট থেকে করছি। দেখো সংখ্যা দুটির সমষ্টি যদি 60 হয়, তাহলে একটি সংখ্যা কি 60 হবে? এটা হবে না। একটি সংখ্যা কি 72 হবে? ওর থেকে বেশি তো হতে পারে না। তাহলে দেখো এটা হবে না। তাহলে প্রথমে ধরে নিচ্ছি 12। একটি সংখ্যা যদি 12 হয়, তাহলে অপরটি কত হবে? যদি সংখ্যা দুটির সমষ্টি 60 হয়, একটি সংখ্যা যদি 12 হয়, তাহলে অপরটি কত হয়ে যাবে? 48 হবে। ঠিক আছে, এরপর কি দেখতে হবে দেখো, একটি সংখ্যা যদি গসাগুর সঙ্গে সমান সমান হয়ে যায়, তাহলে অপর সংখ্যাটি কী হয়ে যাবে? লসাগুর সঙ্গে সমান সমান হবে। তাহলে লসাগু কত আছে? 72, সেটা হচ্ছে না। তাহলে এটাও হলো না, তাহলে এই অপশানটাও হলো না। তাহলে একটাই অপশান পড়েছে, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। এরপর আমরা টেস্ট করে দেখব যে এটা হচ্ছে কি হচ্ছে না। দেখো একটি সংখ্যা যদি 24 হয় এবং সংখ্যা দুটির সমষ্টি যদি 60 হয়, তাহলে অপর সংখ্যাটা কত হবে? 36। এরপর কি দেখতে হয় দেখো, সংখ্যা দুটি গসাগু দ্বারা ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে দেখো 12 দ্বারা 24কে ভাগ করা যাচ্ছে, 12 দ্বারা 36কেও ভাগ করা যাচ্ছে। তাহলে এটা হয়ে মিলে গেল। এরপর কি দেখতে হবে, লসাগুকে এই দুটি সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে কি না। তাহলে দেখো 72কে 24 দ্বারা ভাগ করা যায়, আবার 72কে 36 দ্বারা ভাগ করা যায়। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। 6 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, 21, 105 এবং এক্সের গসাগু এবং লসাগু যথাক্রমে 7 এবং 210। এক্সের ক্ষুদ্রতম মান কত? এরকম টাইপের প্রশ্ন দেওয়া থাকলে প্রথমে আমরা কী করবো? তো কী দেওয়া আছে সেটা লিখে নিলাম প্রথমে। তাহলে দেখো 21, 105, এক্স, এদের গসাগু দেওয়া আছে। গসাগু কত দেওয়া আছে দেখো, গসাগু দেওয়া আছে 7। লসাগু কত দেওয়া আছে দেখো, লসাগু দেওয়া আছে 210। এরপর দেখো যেহেতু এক্সের ক্ষুদ্রতম মান বলেছে, তাহলে এক্সের ক্ষুদ্রতম মান এই 4টে অপশনের মধ্যে সবচেয়ে ছোটো কী আছে দেখো 7। তাহলে 7 প্রথম বসিয়ে দেখে নিচ্ছি। তারপর দেখো 21, 105 এবং 7 এই তিনটি সংখ্যার যদি গসাগু করা হয়, দেখো 7 আসছে কি। দেখো সেটা জানার জন্য কী করতে হয়, সবচেয়ে ছোটো সংখ্যাটা প্রথমে ধরে নিতে হয়। তারপর দেখতে হবে সেই ছোটো সংখ্যাটা দ্বারা বাকি দুটি সংখ্যা ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। দেখো 7 দ্বারা 21কে ভাগ করা যায়, 7 দ্বারা 105কে ভাগ করা যায়। তাহলে 7 হয়ে গেল এই তিনটি সংখ্যার গসাগু। তাহলে সেটা মিলে গেল। তারপর কি দেখবো দেখো, এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা দেখে নেব। ঠিক আছে, তারপর দেখতে হবে বাকি দুটি সংখ্যা দ্বারা সেই বড় সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে দেখো 21 দ্বারা 105কে ভাগ করা যাচ্ছে, যায়। 7 দ্বারা 105কে ভাগ করা যায়, যায়। তাহলে 105 হয়ে যাবে এই তিনটি সংখ্যার লসাগু। কিন্তু দেখো লসাগু দেওয়া আছে 210, তাহলে 7 অপশানটা হবে না। তাহলে এটা হলো না, তাহলে এটা মুছে দিলাম। তাহলে 7 হলো না। এরপর দেখো এক্সের মান 14 বসিয়ে দেখছি। তাহলে দেখো এক্সের মান 14 বসালাম। তাহলে দেখো এই তিনটি সংখ্যার গসাগু কত বেরোচ্ছে দেখো। দেখো তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে বললে কী করতে হয়, সবচেয়ে ছোটো সংখ্যাটা ধরতে হয়, বা তার থেকেও কোনো ছোটো সংখ্যা হয়ে যায় এই তিনটি সংখ্যার গসাগু। তাহলে দেখো 14 দ্বারা কি 21কে ভাগ করা যায়, যায় না। 14 দ্বারা 105কে ভাগ করা যায় না। তাহলে 14 থেকে ছোটো কোনো সংখ্যা ধরতে হবে। তাহলে কোন সংখ্যা ধরবো, কোন সংখ্যার গুণিতকে 14 আসে, 7-এর গুণিতকে আসে, তাহলে 7 ধরতে হবে। তাহলে দেখো 7 দ্বারা 21কে ভাগ করা যায়, যায়। 7 দ্বারা 105কে ভাগ করা যায়, যায়। তাহলে 7 হয়ে যাবে এই তিনটি সংখ্যার গসাগু। সেটা পেয়ে গেছি, তাহলে সেটা কন্ডিশন ফুলফিল হয়ে গেল। তারপর কি দেখতে হবে দেখো, এই তিনটি সংখ্যার লসাগু কত হচ্ছে দেখো। তখন লসাগু নির্ণয় করতে গেলে কী করতে হয়, সবচেয়ে বড় সংখ্যাটা ধরে নিতে হয়। তাহলে সবচেয়ে বড় সংখ্যা বা তার থেকেও কোনো বড় সংখ্যা হয়ে যাবে এই তিনটি সংখ্যার লসাগু। তাহলে দেখো 105 আছে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে দেখো 21 দ্বারা 105কে ভাগ করা যায়, যায়। 14 দ্বারা 105কে ভাগ করা যায়, যায় না। তখন কী করতে হয়, এর গুণিতক নিয়ে নিতে হয়। তাহলে 105-এর গুণিতকে কী আসছে দেখো 210। এরপর দেখো 21 দ্বারা 210কে ভাগ করা যায়, 14 দ্বারা 210কে ভাগ করা যায়, তখন 210 হয়ে যাবে এই তিনটি সংখ্যার লসাগু। তাহলে সেটাও মিলে যাচ্ছে, তখন 14 হয়ে গেল এর উত্তর। এইভাবে তোমরা না করে নর্মাল যেভাবে লসাগু গসাগু নির্ণয় করতে হয় সেভাবে তোমরা করতে পারো। যেভাবে তোমরা কমফোর্টেবল সেভাবে করে উত্তরটা বার করবে। 7 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর সমষ্টি 112 এবং তাদের লসাগু গসাগুর 15 গুণ। যদি একটি সংখ্যা 7 হয় তবে অপরটি কত। তাহলে দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা গসাগুটা 1 ইউনিট ধরে নেব। তাহলে দেখো গসাগু কী ধরছি, গসাগু ধরে নিলাম 1 ইউনিট। তাহলে লসাগু কী হয়ে যাবে, লসাগু সমান হয়ে যাবে দেখো গসাগুর 15 গুণ।
তাহলে 15 ইউনিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো দুটোর যোগফল কত দেওয়া আছে, লসাগু এবং গসাগু সমষ্টি মানে যোগফল 112, তাহলে 1 যুক্ত 15 ইউনিট সমান 16 ইউনিট হচ্ছে। 16 ইউনিট কার সঙ্গে সমান সমান, 112 সঙ্গে সমান সমান। তাহলে এখান থেকে বলতে পারি 1 ইউনিটের মান কত, 112, তাকে 16 দ্বারা ভাগ। তাহলে দেখো 7 16 112, তাহলে 1 ইউনিট সমান সমান 7 হয়ে যাচ্ছে। তাহলে 1 ইউনিটের মান কত দাঁড়াচ্ছে 7, তাহলে 15 ইউনিটের মান কত দাঁড়াবে 15 গুণিত 7 সমান 7 15 কত হয়ে যায় 105। ঠিক আছে, তাহলে দেখো একটি সংখ্যা দেওয়া আছে 7, ঠিক আছে, তাহলে অপরটি কত, যদি একটি সংখ্যা গসাগুর সঙ্গে সমান সমান হয়ে যায় তাহলে অপর সংখ্যাটা কী হয়ে যায়, লসাগুর সঙ্গে সমান সমান হয়ে যায়। তাহলে অপর সংখ্যাটা কী হয়ে যাবে, অপর সংখ্যাটি হয়ে যাবে লসাগুর সঙ্গে সমান, মানে 105 হয়ে যাবে অপর সংখ্যাটা। এটা হয়ে গেল উত্তর। 8 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 77 এবং তাদের গসাগু দেওয়া আছে 7, সম্ভাব্য কত জোড়া সংখ্যা পাওয়া যাবে। যদি এরকম টাইপের প্রশ্ন থাকে তাহলে প্রথমে আমরা কী করবো, দেখো গসাগু 7 দেওয়া আছে, গসাগু 7 দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা বলতেই পারি যে সংখ্যা দুটি হয়ে যাবে কী কী, ধরে নিচ্ছি 7x 7y। আর কি দেওয়া আছে দেখো, সংখ্যা দুটোর সমষ্টি দেওয়া আছে 77, মানে এই দুটো সংখ্যা যোগ করলে হয়ে যায় 77। তাহলে দেখো 7x যুক্ত 7y সমান 77। এই দুটো সংখ্যা থেকে 7 কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকছে দেখো, x যুক্ত y, 7 ইন্টু x যুক্ত y সমান 7 ইন্টু 11। তাহলে দেখো 7গুলো যদি কেটে দিই তাহলে কী পড়ে থাকছে দেখো, x যুক্ত y সমান 11। তাহলে দেখো কোন দুটি সংখ্যাকে যোগ করলে 11 পাওয়া যায়, এরকমভাবে কতগুলো জোড় পাবো, দেখো 11, 1 যুক্ত 10 যদি করি তাহলে 11 হয়, 2 যুক্ত 9 যদি করি তাহলে 11 হয়, 3 যুক্ত যদি 8 করি তাহলে 11 হয়, 4 যুক্ত যদি 7 করি তাহলে 11 হয়, 5 যুক্ত 6 যদি করি তাহলেও 11 হয়। এরপর দেখো সংখ্যাগুলি রিভার্স হয়ে যাবে, তাহলে 1 2 3 4 5, 5 জোড়া সম্ভাব্য সংখ্যা আমরা পাবো। তাহলে 5 জোড়া সম্ভাব্য সংখ্যা আমরা পাবো, এটা হয়ে যাবে উত্তর। 9 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 432 এবং তাদের গসাগু দেওয়া আছে 6, তাহলে সম্ভাব্য কত জোড়া সংখ্যা পাওয়া যাবে। এরকম প্রশ্ন দেওয়া থাকলে প্রথমে আমরা কী করবো, দেখো গসাগু যেটা দেওয়া আছে সেটা লিখে নেবো। তাহলে গসাগু কত দেওয়া আছে দেখো, গসাগু দেওয়া আছে 6। এরপর দেখো এখান থেকে আমরা ধরে নিতে পারি একটি সংখ্যা হচ্ছে 6x, অপরটি হচ্ছে 6y। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, এই দুটি সংখ্যার গুণফল কার সঙ্গে সমান সমান, 432-এর সঙ্গে সমান সমান। তাহলে দেখো গুণ করছি, 6 36 xy সমান 432। তাহলে দেখো xy সমান কী দাঁড়াবে 432, তাকে 36 দ্বারা ভাগ। তাহলে ভাগগুলো কত দাঁড়াচ্ছে দেখো, 36 1 36, 36 দুগুণে 72। তাহলে xy সমান 12 পাওয়া গেলো। তাহলে কোন দুটি সংখ্যা গুণ করলে 12 পাওয়া যায় সেটা দেখতে হবে। তারপর কি দেখবো দেখো, x ও y পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে দেখো প্রথমে কি দেখবো, প্রথমে দেখতে হবে কোন দুটি সংখ্যা গুণ করলে 12 আসে। তাহলে দেখো 1 আর 12 গুণ করলে 12 আসে, 2 6 গুণ করলে 12 আসে, 3 4 গুণ করলে 12 আসে। এরপর দেখো এই সংখ্যাগুলিকে আবার আমরা রিভার্স আকারে পাবো, তাহলে সেগুলিকে আমরা কাউন্টে আর ধরছি না। এরপর কি দেখতে হবে দেখো, x y যাতে পরস্পর মৌলিক সংখ্যা হয়, মানে কি এই সংখ্যাগুলি পরস্পর মৌলিক সংখ্যা যাতে হয়। তাহলে দেখো 1 আর 12 কি পরস্পর মৌলিক, হ্যাঁ, তাহলে এই জোড়াটা ধরবো। 2 আর 6 কি পরস্পর মৌলিক নয়, তাহলে এই জোড়াটাকে আমরা ধরবো না। 3 আর 4 কি পরস্পর মৌলিক, হ্যাঁ, তাহলে এই জোড়াটাকে ধরবো। তাহলে সম্ভাব্য কত জোড়া, 1 আর 2, 2 জোড়া পাওয়া যাবে। তাহলে সম্ভাব্য 2 জোড়া হয়ে যাবে উত্তর। এটা হয়ে গেল উত্তর। 10 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। কী বলেছি দেখো, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 3 এবং লসাগু দেওয়া আছে 243, সম্ভাব্য কত জোড়া সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা প্রথমেই কী দেওয়া আছে সেটা লিখে নেব। গসাগু দেওয়া আছে কত দেখো, গসাগু দেওয়া আছে 3। তাহলে এখান থেকে আমরা সংখ্যা দুটি ধরে নিতেই পারি যে 3x আর 3y। তাহলে এই দুটি সংখ্যার লসাগু কত হচ্ছে দেখো, 3 ইন্টু xy হয়ে যাচ্ছে এই দুটি সংখ্যার লসাগু। তাহলে সেটা কার সঙ্গে সমান সমান, লসাগু দেওয়া আছে 243-এর সঙ্গে সমান সমান। তাহলে দেখো 3 দ্বারা কাটাকাটি করছি, তাহলে দেখো xy সমান 243, তাকে 3 দ্বারা ভাগ সমান হয়ে যাচ্ছে 81। এরপর কি দেখতে হবে দেখো, কোন দুটি সংখ্যাকে গুণ করলে 81 আসে। তাহলে দেখো সেই জোড়গুলি আমরা নেব, 1 81, এই দুটিকে সংখ্যাকে গুণ করলে 81 আসে। 3 27, এই দুটি সংখ্যাকে গুণ করলে 81 আসে। আবার 9 গুণিত 9 মানে 9, একটা সংখ্যা 9 আর একটা সংখ্যা যদি 9 নিই তাহলে সেই দুটি সংখ্যা গুণ করলে 81 আসে। ঠিক আছে, এরপর দেখো কি দেখতে হয়, xy যাতে পরস্পর মৌলিক সংখ্যা হয়। ঠিক আছে, তাহলে দেখো 1 আর 81 পরস্পর মৌলিক, তাহলে এই জোড়টা আমরা নেব। 3 আর 27 কি পরস্পর মৌলিক নয়, তাহলে এই জোড়টাকে আমরা নেব না। 9 আর 9 কি পরস্পর মৌলিক নয়, তাহলে এটা হবে না, তাহলে এটাও নেব না। তাহলে সম্ভাব্য 1 জোড়া সংখ্যা পাওয়া যাবে, তাহলে 1 জোড়া হয়ে যাবে উত্তর।
এটা হয়ে গেল উত্তর। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।